বাবা বাবা একটা নিশির জন্য আমার সন্তানকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমার সন্তানের শেষ রক্ষাটুকু যখন হলো না, এই মুহূর্তে লক্ষেন্দরকে আমার হাতে তুলে দাও। আমি কুঞ্জরিয়ার মহা শ্মশানে নিয়ে তার সোনার মতো অঙ্গ চন্দন কাষ্ঠ দিয়ে পুড়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুরে বাবা গো, ও আমার স্বামী কেনা পুরা বেনা গুনি। কোথায় রিয়াদি বন্ধুগণ, আমার লক্ষেন্দরকে তুলসী তলায় নিয়ে চলো, সারা শরীর তার চন্দন ছিটিয়ে দাও। ওগো হস্তে ধনি পায়ে পড়ে বাবা বলি রে আরে তো স্বামী ওগো বাবা ভিক্ষে দিনা বাবা কি করবে? ও গণিত স্বামী পক্ষে নয়ে বাবা ফাঁসি বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ থেকে চাইবো বাবা। কি অপরাধ করেছিলাম গো যে আমার স্বামীকে তারা কেড়ে নিল। বাবা, লক্ষেন্দর আমার কাছে মরে গেছে। লক্ষেন্দরে আমার কাছে কোনো মূল্য নেই। সত্যই যদি আমার মৃত সন্তানকে পেতে চাও, এই মুহূর্তে তোমার অঙ্গে যত রয়েছে অষ্ট অলঙ্কার সমস্ত কিছু খুলে দাও। এই অলংকার খুলে দিলেই বুঝি স্বামীকে নিয়ে যেতে পারবো বাবা। নিশ্চয় অবশ্যই আপনাকে আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দেব। ওই আমার অষ্টয়ল লহ শ্বশুরে
বাবা দেখো না, পরিধান করে থাকবার মতো তো অলংকার আমার কাছে আর নেই। অষ্ট অলঙ্কার খুলে ফেলেছে সত্য, তোমার অঙ্গে এখনো বহু মূল্যবান এক অলঙ্কার রয়েছে। এখনো? হ্যাঁ, সত্য যদি আমার মৃত সন্তানকে পেতে চাও, তাও এই মুহূর্ত খুলে তোমার অঙ্গের ওই লাল রঙের অগ্নি পাঁচটার শাড়ি। শুনেছি পাষাণে মাথা ঠুকলে নাকি পাষাণ গলে যায়, আর আজকে দিনে আপনি এত পাষাণ হয়ে গেছেন যে শেষ পর্যন্ত নাকি আপনি আমার পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন বাবা হয়ে নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। বৌমা, ও তুমি আমি অন্যের মেয়ে বলে আমার পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন? তুমি এত আমায় খারাপ মনে করলে বৌমা, তুমি আমায় ভুল ভাবলে তো। তুমি একটু আগে বললে না আমার মৃত সন্তানকে নিয়ে তুমি ভগবান দর্শনে যাবে। ভগবান দর্শনে গেলে এক মন এক ধ্যান এক চিত্র অগ্রসর হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে ওই লাল রংটা থাকবে, কাম কামনা বিষয়ে বাসনা তোমায় পিছু থেকে টেনে ধরবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। লালসার প্রতীক? তুমি আমাদের সনাতনের মতে তুমি যখন বিধবা বউ, আর বিধবাদের অঙ্গে ওই লাল রংটা শোভা পায় না, তাহলে যার কারণে দেব তোমাকে ধবল বস্ত্র, যেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। তবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে বৌমা। বেশ বাবা, আমাদের সনাতন ধর্মের যদি এটাই নিয়ম হয়ে থাকে যে স্বামী হারা নারীরা বিধবা হয়ে গেলে সাদা কাপড় পরিধান করতে হয়, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে আমার এই পরনের অগ্নিপষ্টের শাড়ি আপনার হস্তে তুলে দিয়ে আমি একে বিধবার বেশ ধারণ করে যাব বাবা। কিন্তু বাবা, সাগর জলে ভাসলে তুমি এমনি ভেবে ভাসতে পারবে না। সাগর জলে ভাসবে সত্য, কি অবলম্বন করে ওই সাগর জলে তুমি ভাসবে বলতে পারবো মা? কেন বাবা, আপনি আমায় পঞ্চম কদলি বিখ্যাত মান্দাস আর সোলার মন্দুস তৈরি করে দেন। আমা কদলের বৃক্ষ তোমায় আমি দিতে পারি, কদলের বৃক্ষ তোমাকে আমার কাছ থেকে ক্রয় করে নিতে হবে। ক্রয় করে নিতে হবে নিশ্চয়, কিন্তু দেবার মতো করি তো আমার কাছে। ভেবে দেখো, একদিকে কদলের বৃক্ষের মূল্য, অপর দিকে তোমার মৃত স্বামী, কোনটা বেছে নেবে তুমি বেছে নাও। বাবা, কিছু সময় ভিক্ষে দেবেন আমাকে? বেশ, সেই সময় ভিক্ষেটুকু আমি তোমায় দিলাম। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আমি বড় বিপদে পড়েছি। এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না মা। আপনারা যদি ভিক্ষে দেন, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো মা। আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না। আমায় একটি পয়সা দিন গো মায়ে, একটি পয়সা একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
সকলের জন্য ভিক্ষে দিয়েছি, বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাবার হস্তে তুলে দেব। বাবা গো, বাবা, বাবা গো। বাবা, তুমি কিছু সময় আমার কাছ থেকে সময় ভিক্ষে চেয়েছিলে, আনতে পেরেছো কদলি? আমি কদলের ভিক্ষের মূল্য এনেছি বাবা। এতগুলো করে তুমি কোথায় পেলে বাবা? সারা চম্পলানগর ভিক্ষে করে এনেছি গো। সত্যি বাবা, তোমার স্বামী ভক্তির কাছে যেন আমি বারবার পরাজিত হয়ে যাচ্ছি, তাই আর নয়, এই নাও আমার মৃত সন্তানকে এই মুহূর্তে আমি তোমার হাতে তুলে দিলাম। যাও বৌমা, তুমি তোমার অসাধ্য সাধনা যেন সিদ্ধি লাভ করতে পারো, এই আশীর্বাদটুকু করলাম। শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। চলে যা ভেসে যা, আমি চলে যা। চলে গেল আমার বৌমা। দেখো দেখো, আমার পরম পুরুষ বলে না, নিজের সন্তানকে আমি সাগর জলে ভাসিয়ে দিলাম, কিন্তু কোনোদিন কোনো পূর্ণ যদি করে থাকি, আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে, সে যেন তার লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে।